নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা আর আপনারা দেখছেন আমার সাথে বিকে স্পট ফাইল। আজকের আধুনিক যুগে এখন ওটিটি প্ল্যাটফর্ম আর ভিএফএক্সের ছড়াছড়ি। তখন কি মাঝে মাঝে আপনাদের সেই পুরনো সাদা কালো ফ্রেমের কথা মনে পড়ে? যারা আমার মতো মনে প্রাণে বিশ্বাস করেন যে পুরানোতেই লুকিয়ে আছে আসল জাদু, যাদের আত্মা আজও সেই সোনালী যুগের সুর আর গল্পের খোঁজ করে, আজকের এপিসোডে ঠিক তাদের জন্যই। আজ আমরা হাঁটব চলচ্চিত্রের এমন এক গলিপথ দিয়ে যা পাল্টে দিয়েছিল গোটা বিশ্বের সিনেমা তৈরির ব্যাকরণ। ইতালির রাস্তা থেকে শুরু করে ফ্রান্সের স্টুডিওর বাইরে, আর সেখান থেকে সোজা আমাদের বাংলার পথের পাঁচালী এবং বোম্বের মুঘল আজম এর এই যে সেটগুলোতে। চলুন শুরু করা যাক আমাদের আজকের সিনেমাটিক জার্নি। সিনেমা মানেই কি শুধুই চাকচিক্য, শুধুই কি স্টুডিওতে ভেতরে বানানো মেকি সেট? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ধারণা কিন্তু একদম বদলে গেল, ভেঙে গেল। জন্ম নিল ইতালীয় নিও রিয়ালিজম। পরিচালক ক্যামেরায় নিয়ে বেরিয়ে পড়লেন রাস্তায়, সাধারণ মানুষ, রিক্সা চালক, শ্রমিক এরাই উঠলেন সিনেমার তখন কিন্তু নায়ক। ভিতরীয় ডি শিকার, বাইসাইকেল থিপস তার সবচেয়ে বড় উদাহরণ। ক্যামেরার লেন্স যেন হয়ে উঠল সমাজের আয়না। এর ঠিক কিছুদিন পরেই 50-এর দশকের শেষের দিকে ফ্রান্সে শুরু হলো আরেক বিপ্লব, ফ্রেঞ্চ নিউ ওয়েভ। জন লুক গাদার বা ফ্রান্সোয়া ক্রুফোর মতো পরিচালকরা প্রথাগত নিয়ম ভেঙে দিলেন। জাম্প কাট, হ্যান্ড ক্যামেরা আর স্বতঃস্ফূর্ত অভিনয়ের মাধ্যমে তার ক্যামেরাকে ব্যবহার করলেন কলমের মতো। সিনেমা হয়ে উঠল পরিচালকের নিজস্ব একটা ভাষা। এই যে বাস্তবকে একেবারে তার নিজের মতো করে পর্দায় তুলে ধরার প্রবণতা, এটা কিন্তু শুধুমাত্র ইউরোপে সীমাবদ্ধ থাকেনি। বাস্তবতার এই গল্প থেকে আমরা একটু পরেই ফিরে আসব আমাদের নিজেদের দেশে। তবে তার আগে পুরোনো দিনের সেই নস্টালজিয়া উস্কে দিতে শুনে নেওয়া যাক সোনালী যুগের একটি অবিস্মরণীয় গান। হলিউডের চাকচাক্য ফার্স্ট সিনেমা এবং ইউরোপীয় আর্ট হাউসে সেকেন্ড সিনেমার বাইরে গিয়ে লাতিন আমেরিকা এবং এশিয়ার মতো উন্নয়নশীল দেশগুলোতে শুরু হলো এক নতুন সিনেমাটিক আন্দোলন, যাকে আমরা বলি থার্ড সিনেমা। এর মূল উদ্দেশ্য ছিল নিছক বিনোদন নয়, বরং সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে তুলে ধরা। আর এই বাস্তবতার সবচেয়ে বড় এবং সুন্দর উদাহরণ বোধহয় আমাদের ভারতবর্ষেই তৈরি হয়েছিল 1955 সাল। বাংলা তো বটেই, গোটা ভারতের সিনেমার ইতিহাসে এক নতুন ভোর নিয়ে এলেন সত্যজিৎ রায়। জন্ম নিল পথের পাঁচালী। ইতালীয় নিও রিয়েলিজম দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েও সত্যবাবু কিন্তু তাতে মিশিয়ে দিলেন বাংলার নিজস্ব মাটির গন্ধ। অপু দুর্গার মতো সেই ক্যাশফোনের ভেতর দিয়ে ট্রেন দেখার দৃশ্য, কাশফোনের ভেতর দিয়ে ট্রেন দেখার দৃশ্য কিংবা বৃষ্টির সেই অসাধারণ চিত্রায়ন, এগুলো শুধু সিনেমা নয়, এগুলো যেন সেলুলয়েডে আঁকা এক বাস্তব জীবন্ত কবিতা। লাইটনিং কম্পোজিশনস আর রুল অফ থার্ডের এমন নিখুঁত এবং স্বাভাবিক ব্যবহার এর আগে ভারতীয় সিনেমায় কিন্তু খুব একটা দেখা যায়নি। একদিকে যখন পথের পাঁচালী বাস্তবতার কথা বলছে, ঠিক তার কয়েক বছর পরে 1960 সালে ভারতীয় সিনেমা দেখলো আরেক অদ্ভুত জাদু, মুঘল আজম। মুঘল আজমকে আসিফ সাহেবের এই সিনেমা প্রমাণ করে দিল যে সিনেমাটিক গ্র্যান্ডিওর বা বিশালত্ব কাকে বলে। কোটি কোটি টাকা খরচ করে বানানোর সেট, অসাধারণ সিনেমাটোগ্রাফি বা 3 পয়েন্ট লাইটনিংয়ের নিখুঁত ব্যবহার। বিশেষ করে শেষ প্রান্তে চলে এসেছি, ইতালির রাস্তা থেকে শুরু করে অপুর নিশ্চিন্তেপুর, আর সেখান থেকে মুঘল সাম্রাজ্যের দরবার। সিনেমার এই ক্যানভাস সত্যি অনেক বড়। ক্যামেরার লেন্স আর আলোর খেলা কীভাবে একটা সাধারণ গল্পকে অমর করে তোলে তা সত্যি ভাবায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আর সুযোগ পেলে পুরনো দিনের সেই কালো সাদা ফ্রেমগুলোতে হারিয়ে যেতে ভুলবেন না।